মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটার অর্থ হলো আল্লাহ ডাক দেয়া কয় মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে ফেরত নিয়ে আসবো। ঠিক কিনা? কবরের জগৎ তোমাদের চিরস্থায়ী ঠিকানা নয়, ওখান থেকেও আমি আমার আল্লাহ পুনরায় উঠাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওখান থেকে আবার তোমাদেরকে উঠায় নেবে। বোঝা গেল এটাও শেষ জগৎ না, আরেকটা জগৎ আছে। 5 নম্বর জগতের নাম হলো আলামুল মাহশার, হাসরের ময়দান। ওখানে হিসাব নিকাশ হবে। আলামুল মাহশার, হাসরের ময়দানে সকল আদম সন্তানকে আল্লাহ একত্রিত করবে। কে একত্রিত করবে? ওখান থেকে আবার ফাইসালা হবে, সিদ্ধান্ত হবে তোমার দুনিয়ার জীবনটা কেমন। আমল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি, আমল সে বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। अल्लाह আমল দি কবরের জগৎ সাজবে, কবরের ঘরটা আমল দিয়ে সাজাইবা, পরকালের ঘরটা আমল দিয়া সাজাইবা। আমল যদি সুন্দর হয় কবরের ঘরটাও সুন্দর। সুবহানাল্লাহ। আমল যদি সুন্দর না হয়, আমল যদি অন্ধকার হয়, কবরের ঘরটাও অন্ধকার হবে। কবরের ঘরের মধ্যে সাপ বিচ্ছু থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মধ্যে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন প্রাণী নাই যে প্রাণী মৃত্যুবরণ করবে না। আছে? মৃত্যুবরণ করা ছাড়া কেউ আছে? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাইতে ভয় পাবে, যেহেতু আমেরিকার প্রেসিডেন্টের কাছে কি আছে? পারমাণবিক আছে, অ্যাটম বোম আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে। এই জন্য আজরাইল যাওয়ার সময় একটু চিন্তা ভাবনা করা যাবে, যদি আমার উপরে অ্যাটম বোম মাইরা দেয়। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাবে না। বলেন? হ্যাঁ, দাদা নরেন্দ্র মোদীর কাছে যাব না, ভ্লাদিমির পুতিনের কাছে যাব না, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে যাইব না। হ্যাঁ, যাইব? কেউ বাঁচতে পারবে না মৃত্যুর চুবল থেকে। আল্লাহ বলেন আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, গ্লাসের দুর্গের ভিতরে যদি তুমি আত্মগোপন করো, ওখান থেকেও তোমাকে নিয়ে আসবে। এটা কিন্তু আমরা করোনার সময় দেখছি। ভিআইপি, যারা ভিআইপি, এরা কিন্তু লোক সমাজে আসে না, এরা গ্লাসের ভিতরে ঢুকছে, ভার্চুয়ালে কথা বলছে। কি জন্য? যদি সামনাসামনি যায় আর করোনা যদি আমার দেখে ফেলা, ঠিক না? এই বড় বড় মন্ত্রী, মিনিস্টার, সচিব, মহাসচিব যারা ছিল, ওরা সব গিয়ে গ্লাসের ভিতরে ঢুকছে। আপনাদের কি ধারণা ওই গ্লাসের ভিতর থেকে কি মারা যায় না? বরং আমার যেটা অবজার্ভ, আমার যেটা জানা, এই করোনার সময় অধিকাংশ ভিআইপি গুলোরই করোনা নিছে। সাধারণ মানুষ যারা মাস্ক টাস্ক কিছু বোঝে না, এদেরকে সাংবাদিকরা বলছে এই চাচা মাস্ক পরে না, মাস্ক কিসের?
ধমক দিছে না? কোন মাস্ক লাগাইতে হবে নিরাপদ। মাস্ক লাগাইলে কি আমার করোনা ধরবো না? আমার যদি হায়াত না থাকে মাস্ক লাগাইলেও ধরবো, না লাগাইলেও ধরবো, ঠিক না? আর ভিআইপিরা কি লাগাইছে দেখছেন? মাথার মধ্যে টুপি লাগাইছে, ঠিক না? পুরা পুরা বডিটা প্যাকেট করে ফেলাইছে। হ্যান্ড গ্লাভস, একটু একটু পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইছে, যদি করোনা হাতে লাগিয়ে থাকে, ঠিক না? দেখা গেছি কি করোনা এই সকল ভিআইপিদের গ্লাসের ভিতরে ঢুকা কয়, স্যার আসসালাম আলাইকুম। তো স্যার কই, তুমি তুমি কেডা? কই স্যার আমি হইলাম করোনা। তো তুমি করোনা এখানে ঢুকলা কেমন? আমি তো গ্লাসের ভিতরে ঢুকে গেছি। কই স্যার গ্লাস যে ফিটিং করছেন, স্ক্রু লাগাইছেন না, এই স্ক্রু ছিদ্র দিয়ে আমি ঢুকে গেছি, আমার জন্য বেশি জায়গা লাগে না। মাদ্রাসাগুলো খোলা, হেফসখানাগুলো খোলা, ছোট ছোট পিচ্ছি পাচ্ছিরা ওখানে লেখাপড়া করে। আর পিচ্ছিদের অভ্যাস হলে এক জায়গায় শোয়াইলে গড়াইতে গড়াইতে আধা কিলো যায়। ডিস্টেন্স বজায় রাখে, কথা বলে। আর মাস্ক তো নাই, তো এডেরে ধরতে পারিস না। করোনা কি কয়, স্যার মাদ্রাসার গেটের মধ্যে লেখা প্রবেশ নিষেধ। কি লেখা? প্রবেশ নিষেধ, যাইতে পারি। কই যে বস্তির মধ্যে যে শুয়ে থাকে, একটা রুমে 10 জন 12 জন শুয়ে থাকে, কোনো ডিস্টেন্স নাই, কোনো দূরত্ব নাই, ওখানে যাইতে পারিস না। কই স্যার সরি, এর হলো বস্তির মানুষ, নিম্নবিত্ত মানুষ। আমি হইলাম ভিআইপি। ভিআইপি ভিআইপি রে চিনি, বস্তির মানুষের কাছে যায় না। কথা কার? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ডাক দিয়া কয়, যেখানেই তুমি আত্মগোপন করো, যেখানেই তুমি লুকাইবে, যেখানেই তুমি চিকিৎসা নিবে রে, তোমার হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ডের জন্য তোমাকে আর রাখা হবে না। ঠিক কিনা বলেন? 1 মুহূর্তের জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না। কেউ তার হায়াত শেষ হওয়ার দুনিয়ার থেকে যায় না, আবার হায়াত থাকতে কেউ মরে না। আমাদের সমাজে কিন্তু একটা ভুল প্রচার আছে, অল্প বয়সের কেউ মারা গেলে আমরা লাশটা দেখতে গিয়া কই, হাই রে হাই অকালে মারা গেছে। বিরাসারের মানুষ কয় না, কিন্তু অন্য জায়গার মানুষ কয়। হ্যাঁ, এটা আর কোনদিন বলবেন না। এটা আল্লাহর ফয়সালার উপর আপনার অনীহা। কোন মানুষ অকালে মারা যায় না, কালেই মারা যায়, ঠিক কিনা বলেন? যার যে পরিমাণ হায়াত আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, তার 1 সেকেন্ড আগেও কেউ মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। আল্লাহ কোরআনে কয়, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। প্রত্যেকের জন্য আমি হায়াত নির্ধারণ করে রাখছি, মওত নির্ধারণ করে রাখছি। শুধু তাই নয়, পৃথিবীতে কি কি পরিমাণ খাবে, কি খাবে, কোথায় বসবাস করবে রে, ওটাও আল্লাহর খাতার মধ্যে লেখা আছে না নাই? জোরে বলে। আল্লাহ কোরআনে কয়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমি আপনি দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বে আমি আপনি কি খাবো, কি খাবো, আসলে কোথায় বসবাস করব,
কোন জায়গা থেকে বিদায় নেবে 50,000 বছর পূর্বে কে জানেন? ও ভাই বলেন, কে জানেন? কে জানেন? আল্লাহ। যে কোন জায়গায় থাকবো, কোন জায়গায় বসবাস করব, কি খাবো, এটা কে জানে? জোরে বলেন, কে? আল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলেন, তোমার দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বে তুমি বিরাসারে থাকবা না ফুলবাড়িয়াতে থাকবা না ঘাটোরাতে থাকবা, সবগুলো আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি রে। যেখানে আমার ফাইসালা, এই ফাইসালা ব্যতীত কোথাও তুমি থাকতে পারবে না। ফাইসালাটা কার? তাইলে হায়াত মতের মালিককে। আপনি যদি 25 বছরে 30 বছরে একটা যুবক মারা যা, আর ওখানে গিয়ে যদি বলেন ভাই রে যুবকটা অকালে মারা গেছে, তার অর্থটা কি দাঁড়াইল? আসলে তার মৌতের সময় হয়েছে না, আগেই আল্লাহ লেগে। অকাল মানে কাল হয়েছে না এখন। তাহলে এটা আল্লাহর উপরে প্রশ্ন আসলো না? বুঝো আমার কথা, বুঝেন না আপনি? আল্লাহ সময় মতো নেন নাই, আগেই নিয়ে নিছে নাকি সময় মতো নিছে? তার হায়াত হয়েছিল এতদিন। আরে কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়েই তো মারা যায়। মারা যান, কোনো বাচ্চা 3 দিনের মাথায় মারা যায়, কোনো বাচ্চা 10 দিনের মাথায়। এখন যদি কোনো মহিলা আল্লাহরে ডাক দেয়া কয়, তোমার অত পছন্দ, আমার বাচ্চাটারে দেখছো আর কারো বাচ্চা দেখছো না, এতে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? বিলাপ করতে গিয়ে মহিলারা এই জাতীয় কথা কয় না। এ মা, আপনি জানেন না আপনার এই সন্তানকে এই মুহূর্তে নেওয়ার দ্বারা এটার মধ্যে মঙ্গল। এই বাচ্চা আপনাকে ধরে ধরে টেনে টেনে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেবে। আপনি সবর করেন। এই বাচ্চাটা বড় হয়ে এরশাদ শিকদারও হতে পারত। এরশাদ শিকদার বাংলাদেশের জননী বুজুর্গ আল্লাহ আল্লাহ মানুষ ছিল না, কুখ্যাত খনি ছিল। এই বাচ্চাটা বড় হয়ে কালা জাহাঙ্গীর হতে পারত, পিচ্ছি হান্নান হতে পারত, টুকাই সুমন হতে পারত, হাত কাটা মাসুদ হতে পারত। কথা পায় না। এই বাচ্চাটা বড় হয়ে ঐশীর মতো বদমাশ হতে পারত। ঠিক কেন বলেন? এই জন্য আল্লাহ বলেন, আমি যা ফাইসালা করি রাজি থেকেও এটার মধ্যে মঙ্গল। পরে বড় হওয়ার পর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে আর কানতে যে আমার এই পোলাটা ডাকাত হয়ে গেছে, নেশাখুর হয়ে গেছে, বদমাশ হয়ে গেছে। ঠিক না? আরেকটা কথা মাঝখানে বলে দিই, যেহেতু কথা চলে আসছে, যারা যুবকরা বিয়ে শাদী করো নাই, করবা, অথবা যারা করছো বাচ্চা কাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করতো, কোনোদিন আল্লাহর কাছে এই কথা বলা যাবে না, আল্লাহ আমার একটা বাচ্চা দাও, আমার একটা সন্তান দাও। এই দোয়া জীবনও করা যাবে না। দোয়া করতে হবে, আল্লাহ আমাকে ছেলে দাও আর মেয়ে দাও, একটা নেককার সন্তান দেবে। আর যদি দোয়া না করো, ডাকাতের সর্দার হবে, নেশাখোরদের সর্দার হবে, ঘুষখোরের সর্দার হবে। আর নেককার সন্তানের দোয়া করো, আল্লামা শাইখ সাজিদুর রহমানের মতো বড় আলেম হবে, মুফতি মুবারকুল্লাহর মতো বড় আলেম হবে, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা হবে। ওয়াজ তো আপনারা শুনেনি, আমি কিছু বাস্তব কথা বলার চেষ্টা করি যেগুলো দরকার আমাদের। এমনি তো অনেকে ওয়াজ করে বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে বা বিভিন্ন ঘটনা বলে, কিন্তু আমি চেষ্টা করি কিছু কথা এমন বলা যে কথাগুলো বাস্তব জীবনে দরকার। কোন নবী আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে নাই। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি তিলাওয়াত করে দেখেন, কোন পয়গম্বর আল্লাহর কাছে বলেন না যে আমার সন্তান দাও, সন্তান দাও। সব নবীরা বসে নেককার সন্তান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না, মালিকের কাছে হাত তুলে কয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। এ মালিক সন্তান নাই, এ মালিক সন্তান নাই, একটা নেককার সন্তান দিও রে। তো
তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চায়। সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের রুহানি পিতা আমাদের শিখাই গেছে দোয়া কেমনে করবা। হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে, লা ইন আতাইতানা ওয়ালাদান সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। হযরত আদম আর হাওয়া বলেন, মালিক যদি আমাদেরকে একটি নেককার সন্তান দান করো তাইলে তোমার দরবারে আমরা উভয়ে কৃতজ্ঞ থাকব। সন্তান কইছে না, ওয়ালাদান সালিহান কইছে, নেককার সন্তান। হযরত জাকারিয়া মারইয়াম আলাইহিস সালামের কামরায় গিয়ে যখন দেখলো ছোট মেয়ে মারইয়াম, অনেক লম্বা ঘটনা, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। ছোট মেয়ে মারইয়াম তার ঘরের মধ্যে তার কামরার ভিতরে বেমৌসুম ফল। এখন কি বাজারে রূপালী আম আছে, সোনালী আম, ল্যাংড়া আম, কানা আম, কোনোটা আছে? কথা কয় বেমৌসুম। এখন যদি আব্দুল মতিন সাহেব আমার বড় ভাই, ওনার বাসায় গিয়ে যদি আপনি দেখেন রূপালী আম, আপনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন না যে ভাই, চাচা, আঙ্কেল, এই আম আপনি পাইলেন কই? এখন তো এই আমের মৌসুম না। কথা কয় না। হযরত জাকারিয়া পয়গম্বর মারইয়াম আলাইহিস সালামের খালু মসজিদে আকসার ওই কামরার মধ্যে গিয়ে দেখে মারইয়ামের কামরায় বেমৌসুম ফলে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া বলেন, আন্না লাকি হাযা, এ মারইয়াম, এ মা, এই ফলের মৌসুম দেখুন নাই মা, ফল তুমি পাইলা কোথায়? দেখেন ছোট্ট মেয়ে কি সুন্দর জবাব। একটা বাক্য আছে, যে পাখি উড়াল দেয় বাসার থেকে চেনা যায়, ঠিক কিনা বলে? যে পাখি উড়াল দেয় বাসার থেকে চেনা যায়। হযরত মারইয়ামের মাধ্যমে আল্লাহ ঈসা রূহুল্লাহকে বাবা বিহীন শুধু মা দিয়ে দুনিয়াতে পাঠাইবেন। তাই আল্লাহ মারইয়ামকে, তার বংশটাকে সুন্দর করে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। এ মা মারইয়াম, এই ফল কোন জায়গা থেকে আসলো রে মা? মারইয়াম কি জবাব দেয় শুনেন, ক্বালাত হুয়া মিন কেন খালো? এটা তো আমার আল্লাহর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহ। কোন আর আমার আল্লাহর জন্য কি কোনো মৌসুম লাগে? কথা কয় না, মৌসুম লাগে না। না, কোনো মৌসুমের আর দরকার নেই, কোনো মৌসুম লাগে না। মালিক যখন ইচ্ছা তখনই দিতে পারেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই? কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনি। জিন্দারে মুর্দা করেন কে? মুর্দারে জিন্দা করেন কে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুসা নবীরে আল্লাহ বললেন, খিজিরের কাছে যাও, ওখানে গিয়ে তুমি লেখাপড়া করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, মালিক কোথায় গিয়ে ওনাকে পাবো? বলেন, মাজমাল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে, মিলনস্থলে গিয়ে দেখবা তিনি শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাবো কেমন? সমুদ্রের ভিতরে কি যাওয়া যায়? ডুবুরিরা ছাড়া যাইতে পারে? ডুবুরিরও তো দুনিয়ার মেশিন লাগায়, অক্সিজেন লাগায় ওখানে যায়, সীমিত টাইম থাকতে পারে, উপরে আচ্ছা। আল্লাহ মুসা পয়গম্বরকে বললেন, এটা কয় মাস বোনা করে ব্যাগে করে নিয়ে যাও, সমুদ্রের পাড়ে দিয়া হাঁটবা।
যেখানে কয় মাসটা জিন্দা হয়ে যায় তার পথ অনুসরণ করে যাবা, ওখানেই তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ কালকে করেন, সমস্যা নেই। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সুবহানাল্লাহ তা আসতে হয় নাকি? বাংলাদেশের যেখানে যাই জিজ্ঞাসা করে হোম ডিস্ট্রিক্ট কোথায়, বলি ব্রাহ্মণবাড়ি, চমকায় ওঠে। ব্রাহ্মণবাড়ি? জি। তখন মানুষগুলো তাদের অনুভূতি ব্যক্ত করে, যদি বাংলাদেশে কখনো ইসলামী আইন কায়েম হয়, কালিমার পতাকা যদি কখনো উত্তোলিত হয়, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হয়। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একবারে ফুতাই গেছে, মনে হয় যে সুবহানাল্লাহ কইলে ফুজি পাট্টা লাগবে কথা গায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার জমিনকে বলে এটা হলো সবচেয়ে উর্বর জমিন, কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফতোয়া বিরোধী আন্দোলনে শাহাদত বরণ করতে জানে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা শাহাদত বরণ করতে জানে। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের আওয়াজ এরকম হবে কেন? গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম দখল করে আছে। আপনারা জানেন, যেখানে যাবেন, আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আমি না লাগে কদম কদম, যেহেতু ঢাকা থাকে, রাজধানীতে বহুদিন যাবৎ 20 বছর 25 বছর যাবৎ আছে, গোটা বাংলাদেশে যাই। গতকাল প্রোগ্রাম করে আসছি সেই বরিশালের কাছে মাদারীপুর, কালকিনি এবং রাজৌর থানাতে 2টা প্রোগ্রাম করে আসছি। এর আগের দিন প্রোগ্রাম করে আসছি আরও অনেক দূরে। তো এভাবে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া হয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সবখানে যাওয়া হয়। তো কথাবার্তার এক পর্যায়ে যখন মানুষ জিজ্ঞাসা করে, হুজুর জানতে পারি আপনার বাড়িটা কোথায়, জন্মস্থান কোথায়, তখন আমি বলি যে গর্ব করে বলি আমার জন্ম হইল শহীদ বাড়িয়া। কোথায়? যেই জমিনের মাটিতে ফখরে বাঙ্গাল শুয়ে আছে। কথা বলে না? যেই জমিনের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছে, ঠিক কিনা বলেন? যেই জমিনের মাটিতে মুফতি আজম মুফতি নুরুল্লাহ শুয়ে আছে, ঠিক কিনা? যেই জমিনের মাটিতে আল্লামা রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? হাজারো উলামায়ে কেরাম এই জমিনে। এই জন্যই তো এই জমিনের মাটি বড় উর্বর। বাংলাদেশের যে কোনো জায়গার পোস্টারে দেখবেন যে প্রধান বক্তা, যদিও ঠিকানা নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, কিন্তু ওদের খুসা দিলে দেখা যাবে যে গোড়াটা ব্রাহ্মণবাড়িয়া। কথা কয় মানুষ। আমারে তো একজন সিলেটের শায়েখ প্রশ্ন করে, বুঝলাম না, যত বক্তা সব ব্রাহ্মণবাড়িয়া, কারণটা? যত বক্তা টান দিলে দেখা যায় এমনি ঠিকানা দিই ঢাকা, ঠিকানা দিই অমুক জায়গায়, নরসিংদী, ঠিকানা দিই অমুক জায়গায়, কিন্তু গোড়াতে হাত দিলে দেখা যায় এদের গোড়া ব্রাহ্মণবাড়িয়া লেগে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? আবার রাগ করতেছেন না তো? 11:30টায় দোয়া করলে থাকবেন না চলে যাবেন? 12:30টায় দোয়া করলে থাকবেন, নামার ফালাই দিয়ে চলে যাবেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কি বলতেছিলাম মনে আছে? কোন এই যে মাশাআল্লাহ মুফাসসির হুজুরের শ্রোতা না, এরা বড় হুজুরের শ্রোতা, তাফসীর শুনে। এই কয় মাস যেখানে জিন্দা হয়ে চলে যাবে এই পথ অনুসরণ করে। এটা কিন্তু কোরআনের কথা, মনে করেন না যে চুটি বইয়ের কোনো গল্প কিসসা কাহিনী না। সূরা কাহফের শেষে আল্লাহ ওয়াইল ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বলেন, যেখানে কয় মাস জিন্দা হয়ে যাবে সেই পথ অনুসরণ করে সোজা চলে যাবে। ওখানে আমার বান্দা কিজির শুয়ে আছে, তাকে আপনি দরখাস্ত করবেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি দিয়েছে, আল্লাহ বাড়াইছে। যেই কয় মাস জিন্দা হয়ে
নদী পথে সমুদ্রের পথে চলে গেল। আল্লাহ কোরআনে বলেন ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছটা যে দিক দিয়ে গেছে আল্লাহ ওখানে কার্পেটিং শোরুম বানায়, বঙ্গবন্ধু টানেল। এখন এটার কি নাম হবে জানি না, আগে তো সবই দুই নামে হইতো, রাগ করে না আগে যা হইতো। এই জন্য আমাদের দেশে একটা দল আছে আওয়ামী লীগের দল, বিএনপির দল, জাতীয় পার্টির দল, আর একটা দলের নাম আছে হাতুড়ি প্যারাগের দল। এরা যখন সরকার পাল্টায় শুধু হাতুড়ি আর প্যারাগ নিয়ে সাইনবোর্ড পাল্টায়, একটা পালায় আর একটা লাগা, কথা কয় না। এটা হাজ্জাজ বিন ইউসুফের থেকে শিখছে। মক্কার গভর্নর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মানসা মতো খানায়ে কাবা বানাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বোনের ছেলে ভাগিনাকে ডাক দিয়া বলছে, তুমি তো মক্কার গভর্নর, আল্লাহর নবীর তামান্না ছিল খানায়ে কাবার দুইটা দরওয়াজা থাকবে, দরওয়াজাগুলো চৌকাঠগুলো নিচে থাকবে, হাতিমে কাবা ভিতরে ঢুকে যাবে, হাতিমে কাবা বাহিরে থাকবে না। খানায়ে কাবার উত্তর পাশে যে প্রাচীরটা দেওয়া আছে এটা হাতিমে কাবা বলা হয়, এটা কিন্তু খানায়ে কাবার অংশ। এখানে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে পয়গম্বর কয় সেজন্য খানায়ে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়বে। এই জন্য হজ উমরা যারা করতে যায় এরা ওখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য ধাক্কা ধাক্কি করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাগিনাকে ডাক দিয়ে বলল, ভাগিনা নবীর আশা ছিল খানায়ে কাবা এইভাবে নবী সাজাবেন। কে খালাম্মা আপনি টেনশন করেন না, নবীর আশা আমি ক্ষমতায় আছি এটা বাস্তবায়ন করব। ঠিক 2টা দরওয়াজা দিয়ে খানায়ে কাবার। এখন তো মুলতাজামে হাত দিতে গেলে আমরা লম্বা মানুষ তাও পাই না, আমার ভাই আব্দুল মতিন সাহেব তো আমার থেকে লম্বা পায় না, ঠিক না? আল্লাহর হাবিবের ইচ্ছা ছিল 2টা গেট নিচে আসবে, 2টা হবে গেট, হাতিমে কাবা কাবার ভিতরে ঢুকে যাবে। সেই মানসা মোতাবেক আব্দুল্লাহ ইবনে জুবাইর খানায়ে কাবা বানাইছে। পরবর্তীতে ক্ষমতায় আসছে হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ একটু জালেম প্রকৃতির ছিল, কথা কয় না। আর এটা তার দোষ না, ক্ষমতায় গেলে মানুষ হায়ানার মতো হয়ে যায়। রাগ করতেছেন? দেখবেন আমাদের যুবক ছেলেরা যখন বাইকে উঠে, মোটর সাইকেলে উঠে, মনে করে গোটা বিশ্বের বাদশা আমি। যদিও বিরাসারের ছেলেরা এরকম না, অন্য জায়গার ছেলেদের কথা বল, কারণ ওরা আবার রাগ করতে পারে আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেছে। যুবকরা যখন মোটর সাইকেলে উঠে, বাইকে যখন উঠে, তার অবস্থাটা এরকম মনে হয় ডোনাল্ড ট্রাম্প কারা, শি জিনপিং কারা, তার চেয়েও বেশি ক্ষমতাবান আমি, কারো চোখে লাগে না। আবার কোনোটা দেখবেন বাপরি বাপ, হে যে বাইকে পারদর্শী এই জন্য শুধু গুত্তি খায়, কথা না। যদিও এই জাতীয় ছেলে বিরাসারে নাই, অন্য জায়গায় আছে, শুধু গুত্তি কাটে, বুঝাই যে দেখছেন কি স্টাইলে আমি মোটর সাইকেল চালাইতে পারি। যেমন যারা সিগারেট খাওয়ার মধ্যে পারদর্শী, ওরা দেখবেন সিগারেটের ধোঁয়া মুখ দিয়েও বাইর করে, নাক দিয়েও বাইর করে, হে 2টা দিয়ে বাইর করে বুঝেন কি আমি সিগারেট খাওয়ার মধ্যে পিএইচডি করছি, কথা কয় না। আল্লাহ কোরআনে বলেন যাদের নাক মুখ দিয়া ধোঁয়া বের হয় এটা কিন্তু জাহান্নামীদের আলামত। এখন যারা টানাটানি করে কই ওয়াজের তো লাইন বালা না, এখন তো আমাদের টানাটানির বিরুদ্ধে ওয়াজ শুরু করে দিছে, কথা কয় না। আবার যেগুলো একটু বেয়াদব টাইপের, এগুলো সিগারেট খায়া মুরব্বীদের নাক বরাবর ধোয়া ছাড়ে, এ বুঝাইতে চায় আমি কিন্তু সিগারেট খাওয়া শুরু করে দিছি, কথা কয় না রে যুবক, না সিগারেট খেও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে, আগে লেখা ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন কি লেখা থাকে? মৃত্যু ঘটায়। তাহলে তুমি জেনে শুনে একটা মৃত্যুর জিনিস খাইতেছ, অথচ কোরআনে আল্লাহ কয় ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা,
তুমি নিজে নিজে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না। যারা সিগারেট খায় অধিকাংশ তারা ক্যান্সারে আক্রান্ত হয়। রাগ করতেছেন? আল্লাহর হস্তে ছাইরা দিয়েন। সিগারেট খাওয়ার কারণে মুখের থেকে যে ইনটেক দুর্গন্ধ বাইরা, এই দুর্গন্ধ কিন্তু যারা খায় না এরা বরদাস্ত করতে পারে না। আমার কথাই বলি, জীবনে কোনো দিন টান দেই নাই। সিগারেটের ধোঁয়া আমার নাকে লাগলে সাথে সাথে বমি শুরু হয়। আরেকজনকে কষ্ট দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। ফতোয়া বিভাগের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, আল আসবা ওয়ান নাযায়ের। হয় না, তোমার বডিটা তুমি নষ্ট করবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ এই বডির মালিক তুমি না, এই বডির মালিক হলেন কে? ये अमानत चंद रोजे नज़्द मास, ये अमानत चंद रोजे नज़्द मास, दर हकीकत मालिके हर शै खुदा। এই জন্য তো মানুষের কোনো অঙ্গ বিক্রি করা যায় না। ওলামায়ে কেরামদেরকে মুফতি মুবারকুল্লাহ সাহেবের জিজ্ঞাসা করে ঢাকা থেকে মৌলভী আইছিল, কয়ে গেছে মানুষের অঙ্গ বিক্রি করা যায়। আজাউল ইনসান মুহতারামা। আর এটা আপনি বিক্রি করবেন তো নিজের জিনিস বিক্রি করা যায়, আরেকবার জিনিস বিক্রি করা যায়। এই বডির মালিক কে? জোরে বলতে হবে কে? কবি বলতেছিলি আমানত চাঁদে রোজে নজদ মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদা। আসলে মালিক কে? কিছুদিন ব্যবহারের অনুমতি দিয়েছেন, একটা সময় আসবে মুখটাকে আল্লাহ বন্ধ করে দিবেন, মুখের মধ্যে আল্লাহ মোহর লাগাই দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন মুখের মধ্যে মোহর লাগাই দিব। হাতে কথা কইবে, পায়ে কথা বলবে, চোখে কথা বলবে, কানে কথা বলবে।